আমার দুটা সোনামণি কলেজের টুকরা অনেকক্ষণ থেকে অপেক্ষায় ছিল তারা। আসলে কেন অপেক্ষায় সেটাই কিন্তু জানার বিষয় বা জানিয়ে দেওয়ার বিষয়। এই যে দুটা কেক আছে, একটাতে লেখা আছে হ্যাপি বার্থডে রিদা ৯/১১/২০২৩ অর্থাৎ ৯ নভেম্বর ২০২৩ এখনকার তারিখ, কিন্তু ৯ নভেম্বর ২০১২ সালে রিদার জন্ম হয়েছিল। আর এখানে একটা কেক দেখছেন রাফান, অর্থাৎ রাফান বিন আমির। এখানে লেখা আছে হ্যাপি বার্থডে, কারণ রাফানের জন্ম হয়েছিল ২৬ নভেম্বর ২০১৮-তে, কিন্তু এখানে লেখা আছে ২০২৩। এই দুটি কেক দেওয়ার কারণ একটাই, আমি আজকে আপনাদেরকে একটু জানাবো যে আসলে বার্থডে বা বার্থডে পালন করা ঝাঁকজমক অনুষ্ঠান এটা আমাদের পরিবার বা আমার আম্মা তারা এটা পছন্দ করেন না। তারপরও বাচ্চাদের একটু খুশি রাখতে, এবং তারা তো এগুলো নিয়ে অনেক আনন্দে তারা এটা করতে চান এই বার্থডেটা, তো তাদেরকে খুশি করতে গিয়ে কিন্তু এই ছোট্ট আয়োজনটি করা। এবং অনেক ব্যস্ততা থাকার কারণে একটু রাত হয়ে গেছে বাড়ি ফিরতে ফিরতে, আসেও দেখি তারা অপেক্ষায় আছে। কেকগুলো আসলে তাদেরকে দিয়েছিলাম তারা যেন কেটে ফেলে, কিন্তু তারা এখনও যে কাটে না এটা আমি জানি না। তারা তাদের আব্বুর অপেক্ষা করছিল এবং এই মুহূর্তে তারা কেকগুলো কাটবে। অনেক অপেক্ষার পরেই কিন্তু তাদের অবসান হতে যাচ্ছে, এটা আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা একটু সহায় থাকবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, আমরা সেটা আশা করছি। তো আসলে এই ছোট্ট সোনামণিদেরকে কিন্তু আমরা অনেক ভালোবাসি। হ্যাঁ, আমরা অনেক ভালোবাসি। তো এই মুহূর্তে আমি যাচ্ছি আপনাদেরকে দেখাবো। এই যে আমার সোনামণি, এ হচ্ছে আমার কলেজের টুকরা, এটা ঠিক আছে। আর এটা কলেজের টুকরা বললে ওটা আবার বেজার হয়ে যাবে, মানে কষ্ট পাবে। দুটাই আমার কলেজের টুকরা, আমার ছেলে রাফান এবং রিদা। তো তোমার নামটা একটু বলো, পুরা নামটা। রিদা বিনতে আমির। আর তোমার নাম? রাফান বিন আমির। রাফান বিন আমির। তো তুমি কোন ক্লাসে পড়ো? কেবিজি ইংলিশ মিডিয়াম স্কুল। থ্যাংক ইউ। কেবিজি ইংলিশ মিডিয়াম স্কুল অ্যান্ড কলেজ আছে, মুখ দিয়ে বলবা, হ্যাঁ ঠিক আছে। তাও আজকে তোমার কি, আজকে তোমার বার্থডে মানে কি বাংলায় বলো? বার্থডে মানে কি? জন্মদিন। হাত সরাও, বলো। হ্যাঁ, তো সবাইকে বলো যে আজকে আমার জন্মদিন, আমার জন্য সবাই দোয়া করবেন, এটা বলো। হ্যাঁ বলো, আপনারা যারা দেখছেন দেশ বিদেশ থেকে আমার জন্য আমার বোনের জন্য দোয়া করবেন, বলো। একটু জোরে কথা বলতে হবে, ঠিক আছে। তো তোমার জন্মদিনে আসলে তোমাকে কি কি গিফট করা হয়েছে? কি কি গিফট করা হয়েছে? হাত দিতে হবে না, হাত দিতে হবে না। আচ্ছা এগুলো থাকুক। এটার নাম কি? এটার নাম কি জিরো বলবা। কি গাড়ি এটা? ট্রাক। আচ্ছা, আর এটা এটা কি গাড়ি? হ্যাঁ জুড়ে বলো, বুঝতে পারতেছি। সোজা হয়ে দাও, হ্যাঁ। কি? ল্যাম্বরগিনি। এটা কিসের গাড়ি? পুলিশের গাড়ি। হ্যাঁ, এটা এটা কি তোমার আম্মু দিছে না আব্বু দিছে? আব্বু দিছে না। আর এটা কি গাড়ি? লাইট গাড়ি। আর ওইটা? আর এই যে আরেক কি যেন, এই যে কি বেট নাকি? করক। আর কি? ব্যাট। প্রিয় দর্শক, আসলে বাচ্চাদের আসলে জন্মদিন তারা অনেক আনন্দে থাকে, এটা আপনারা জানেন। তবে এই জন্মদিনটা আমরা কেউ কেউ আছে ঝাঁকজমক করে অনেকভাবে কিন্তু আমরা এটা পালন করি। আর আমরা কেউ কেউ এটা পালন করি না, কারণ এখানে আমরা নামাজ আদায় করি আমার বাচ্চাদের জন্য, পরিবারের সদস্যদের জন্য যার জন্মদিন আমরা দোয়া করি যে জন্মদিন আসলেই যে আমি আর একটি বছর অতিবাহিত করতে যাচ্ছি বা আমি আর এগিয়ে যাচ্ছি। যে বাচ্চারা আছে, যে বাচ্চারা একটি বছর এগিয়ে যাচ্ছে এবং তাদের ক্লাসটাও এগিয়ে যায়, তো মা বাবার মনে একটু খুশি থাকে যে
আমার বাচ্চা আগামী বছর আরেকটা ক্লাসে উঠতেছে, সে ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে। তো সেখান থেকে আমরা কিন্তু দোয়াটা চাওয়া, দোয়াটা করা, দোয়াটা করানো, দোয়াটা চেয়ে নেওয়া, এটা আমাদের প্রত্যেকের আমার মনে হয় কর্তব্য। তো আমাদের সন্তানদের জন্য, আমাদের বাচ্চাদের জন্য আপনারা দোয়া করবেন, তারা যেন মানুষের মতো মানুষ হতে পারে, নামাজি হতে পারে, ইমানদার হতে পারে, দিনদার হতে পারে, এবং আল্লাহ রাসূলের নির্দেশ অনুযায়ী আমার বাচ্চাগুলো যেন সেরকম হয়, এবং তাদের জীবনটা যেন ভালো হয়, তারা যেন সুন্দর জীবন গড়তে পারে, মানুষের মতো মানুষ হতে পারে। এটাই প্রত্যেক মা বাবা চায়। আমরা প্রত্যেক সন্তানের জন্য এখান থেকে আজকে দোয়া করব। আর বার্থডের বিষয়টা যেটা, তারা আসলে এই যে কেকটা অনেক পছন্দ করে, এবং যদিও রাত অনেক হয়ে গেছে, আমি কেকটা এর আগে দিয়ে দিয়েছিলাম, বলছিলাম সেটা কেটে খেয়ে নিও, কিন্তু তারা যেভাবে অপেক্ষা থাকবে সেটা জানতাম না। জানলে হয়তো আর একটু আগেই চলে আসতাম। তো আমার বাচ্চারা সকালে উঠে স্কুলে যায়, তারপরও তারা অপেক্ষায় ছিল। আমি আসার পরেই দেখি তারা অপেক্ষায়। তো আজকে এই মুহূর্তে তাদের কেক আছে, এই যে একটা কেক আছে, আমি দেখাই। এটা হচ্ছে, আমি এটা দেখাই। হ্যাঁ, এই যে কেক আপনারা দেখেন, এখানে দুজনেরই নাম লেখা আছে। তো এটা হচ্ছে রাপানের, আর এটা হচ্ছে হৃদয়, এটা হচ্ছে রাপান। এই, সুজাও, সুজাও। এটা কার? তোমার কোনটা? আচ্ছা আচ্ছা, তোমার এটা, এটা না, না এটা না, এটা তোমার, এটা সাদা। কোনটা তোমার? মানে এখানে কোনটা সুন্দর? এখানে নাম আছে। নাম কই? বানানটা পড়ো তো, বানানটা পড়ো। রাফান না? তোমার জন্ম তারিখ আজকে কয় তারিখ? আজকে কয় তারিখ? আজকে 26 তারিখ না? হ্যাঁ। তো রাফান, হ্যাপি বার্থডে রাফান। আর এটা 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 কি লেখা? এটা কার নাম লেখা? রিদা কে? কে? রিদা বিনতে আমির কে? তোমার কি হয়? বোন। তোমরা ভাই বোন কজন? কয়জন ভাই বোন? হ্যাঁ, বোন একজন আর ভাই একজন, এই দুইজন না? আচ্ছা, যাই হোক, এই যে তাদের যে কেক গুলো আমরা এখানে নিয়ে আসছি, তারা আমার বললো যে আমাদের আলাদা আলাদা কেক হতে হবে। তো তাদের খুশি করার জন্য এগুলো নিয়ে আসা, একটু কেটে খেয়ে ফেলবো। আপনারা একটু দোয়া করবেন। সাউন্ড হলো জন্য। হ্যাঁ, সাউন্ড। হ্যাঁ, সাউন্ডের একটু সমস্যা হয়ে গেছে, এটা আসলে দুঃখ প্রকাশ করছি। হুম। যাই হোক, আর রিদান রাফান, আপনারা তোমরা সাথে থাকো, আমি একটু আসছি। এখানে একটু সাউন্ডের সমস্যা হয়ে গেছে। বন্ধুর দোকানটা কিনে যাই হোক, আপনারা একটু সাথে থাকেন, আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, যেহেতু আমাদের একটা সেটের সাউন্ড মিস করেছে। তা আশা করি আমরা আবারও আপনাদেরকে যুক্ত করছি। হৃদয় রাফান, আলহামদুলিল্লাহ, আমরা এই মুহূর্তে আহ, আসলে যে ভিডিওটি দিচ্ছি আপনাদেরকে, সেটা আপনারা হয়তো অনেকেই দেখছেন যে এখানে একটি ছেলে এবং একটি মেয়ে অধীর আগ্রহে বসে আছে। আসলে তারা কেন বসে আছে এই বিষয়টাই একটু আমরা জানাবো আপনাদেরকে। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। এই যে এখানে একটা ছেলে দেখেন, তোমার নাম কি বাবা? বুঝি নাই। মানে তোমার নাম হচ্ছে রাফান, আর তোমার কাছে এটা কে? তোমার বোন।
তার নাম কি? রিদা। রিদা। তোমার পুরো নাম কি? রাফান বিন আমির। রাফান বিন আমির। তা আজকে এখানে বসে আছে কেন তুমি? আমার বার্থডে। এদিকে তাকিয়ে বলো কি? আমার বার্থডে। তাহলে তোমাকে কি বলবো? হ্যাপি বার্থডে টু ইউ রাফান। এটা বলবো। তুমি বলো তোমার বোনকে, তোমার বার্থডে, তোমার বোনের যে বার্থডে এটা বলো। তোমার বোনকে বোনকে বলো হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ। টু ইউ। বলবে না কি? তোমার কি হয়? তো বলো, পুরাটা বলো। হ্যাপি বার্থডে টু ইউ বোন। আচ্ছা আচ্ছা, তুমি বলো রাফানকে। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাঁ। তো এখানে দুটা কেক আছে, আপনারা দেখছেন, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যদিও আগে আমাদের সাউন্ড একটু মিস করেছে। এই জন্য কিন্তু আমরা আবারও লাইভে এসেছি, আপনারা একটু সহযোগিতা করবেন। আমরা যেটা বলতে চেয়েছিলাম, যেটা আগেও বলেছিলাম, এখনো বলছি যে এই হচ্ছে, একটু এদিকে আসো গো, তুমি একটু এদিকে আসো। হ্যাঁ, এটা এটা হচ্ছে আমার মেয়ে রাফান। তুমি মেয়ে না? তুমি কি মেয়ে? মুখ দিয়ে বলো মেয়ে। হ্যাঁ, জি না। তুমি কি ছেলে? আচ্ছা, আর এটা হচ্ছে আমার ছেলে। তুমি ছেলে? এটা হচ্ছে আমার মেয়ে। তো এই হচ্ছে আমার মেয়ে, এই হচ্ছে আমার ছেলে, রিদা অ্যান্ড রাফান। তা আসলে যেটা আগে বলেছিলাম যে আজকে হচ্ছে এখানে দেখেন, রিদার জন্য একটা কেক আছে, এই যে এটা এখানে লেখা আছে 9/11/2023, অর্থাৎ আজকের তারিখে আমার মেয়ে এই পৃথিবীতে আগমন করেছিল 2012 সালে। তো এটা আজকে এই কেকটা শুধুমাত্র তার জন্য, সে এটা আহ, গ্রহণ করবে আজকের তারিখে না, যদিও রিদার বার্থডেটা 9 তারিখে চলে গেছে, 9 তারিখে, নভেম্বর মাসের 9 তারিখে। আর রাফানের বার্থডে হচ্ছে আজকেই 26 তারিখে, 26 নভেম্বর 2023। তাও আমরা যেটা আপনাদেরকে বলতে চেয়েছিলাম যে আসলে বার্থডে, আমরা আসলে এটার বার্থডে অনুষ্ঠান করা, জাঁকজমক করা, এটা আসলে আমরা অনেকেই পছন্দ করে, অনেকেই করেন না, যেটা আমরা করি না। কিন্তু বাচ্চারা তো, বাচ্চাদেরকে খুশি করতে হলে একটু করা লাগে। তারা তো বার্থডে, এই যে রিদার বার্থডে আসছে, বারবারই বলছে আব্বু বার্থডে হবে। এই যে বললাম যে বার্থডে ঠিক না, আমরা তো তোমার জন্য দোয়া করছি। তো বাচ্চাদের জন্য আমরা দোয়া করি, জন্মদিন আসলে তাদের, যখন তারা মনে করে তাদের একটি বছর আবার পার হয়ে যাচ্ছে, যে এখন একটি ক্লাসে পড়তে, সে আরেকটি ক্লাসে উঠবে, সামনের দিকে যাচ্ছে, এটা কিন্তু তাদের ভিতরে একটা আনন্দ কাজ করে। সেই আনন্দটাকে আরো আনন্দিত করতে আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করব, নামাজ পড়বো, বাচ্চাদের জন্য দোয়া করব, অথবা মিলাদ পড়াবো, মসজিদে দোয়া করাবো। এটাই আমাদের জন্য উত্তম, আমি মনে করি। আমার বাচ্চারা যেন ভালো থাকে, আগামী ভবিষ্যৎ যেন তাদের সুন্দর হয়। তো সেদিক থেকেই কিন্তু এই বার্থডে বা বার্থডেতে জাঁকজমক অনুষ্ঠান করা, সেটা আমি বা আমার পরিবার এটার পক্ষে না। তারপরে তাদেরকে খুশি করতে গিয়ে কিন্তু এই কেকগুলো নিয়ে আসা। তো এখানে নিয়ে আসতে হলে তাদের বার্থডে উপহার দিতে হয়। যেমন রিদার জন্য একটা উপহার আছে, ছোট উপহার, সেটা কই? হ্যাঁ, আর যাই হোক, এখানে রিদার একটি উপহার আছে, যেটা আমরা এখানে রাখছি, এবং রাফানোর যে উপহার আছে, আর ছোটখাটো আরো কিছু উপহার আছে। তো এখানে আমি যে কেকগুলো আজকে আপনাদেরকে দেখাচ্ছি, তারা এক একজন এক একটা কেক খেয়ে ফেলবে। রাফান তার কেকটা সে একাই খেয়ে ফেলবে, কাউকে দিবে না। রিদা সেটাও খেয়ে ফেলবে। এই যে দেখেন, আমি আপনাদেরকে দিচ্ছি, এটা হচ্ছে রিদার কেক, এটা হচ্ছে রাফানের কেক। হ্যাঁ, এটা কার? রাফান। তো তোমারটা নাম লেখা আছে। আচ্ছা, তোমারটা তোমার কাছেই দিয়ে দেই। হ্যাঁ, ধরো। না, তোমার কোনটা? আচ্ছা, তোমাকে দিব। আচ্ছা, এই নাও, এই নাও তোমারটা, এই নাও, এই নাও। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে রাফানের। রাফানেরটা আসলে সুন্দর কোনটা, আপনারা বলেন কোনটা বেশি সুন্দর? এটা কি কালার? হ্যাঁ, মানে রেড কালার। বাংলায় বলো। লাল। এটা হচ্ছে রেড কালার। এটা এটা কি কালার? আর বাংলায়? বাংলায় কি কালার? সাদা। এটা হচ্ছে হোয়াইট কালার, আর বাংলায় হচ্ছে সাদা, না? আর এটা হচ্ছে রেড কালার, অর্থাৎ লাল কালার, আর বাংলায় হচ্ছে কি? লাল। আচ্ছা আচ্ছা, এটা তোমার এটা এটা তোমার কি কালার গাড়ি এটা? এটা ইংলিশে কি? ইংলিশে কি কালার? ব্ল্যাক কালার। আচ্ছা, এটা হচ্ছে ব্ল্যাক কালার। আচ্ছা, এখানে আরো কালার আছে, না? এটা কি কালার? এটা কি কালার? হোয়াইট কালার। নিচে দি হোয়াইট, আর এটা?
আচ্ছা, তোমার এটার নাম কি? এটার নাম কি? গাড়ির নাম কি? গাড়ি গাড়ির নাম? ল্যাম্বরগিনি হ্যাঁ, ল্যাম্বরগিনি ল্যাম্বরগিনি। এটা কালার কি? কি? অরেঞ্জ অরেঞ্জ কালার। ঠিক আছে, এটাতে অরেঞ্জ আছে না? তো যাই হোক, এটা হচ্ছে অরেঞ্জ কালার। তো যাই হোক, আজকে আসলে তারা অনেক সময় থেকে অপেক্ষায় ছিল। আমি হয়তো, আচ্ছা যেটা, এটা এটা বলো, তুমি বলে দাও। হোয়াইট হোয়াইট। তুমি কোন ক্লাসে পড়ো? কেবিজি ইংলিশ মিডিয়াম ক্লাস কোনটা? ক্লাস কোনটা? নার্সারি আর তোমার বোন কোন ক্লাসে পড়ে? আচ্ছা, যাই হোক। তো প্রিয় দর্শক শ্রোতা, আসলে একটু তাদেরকে সময় দিচ্ছি, একটু মজা করছি, আপনাদের কাছে দোয়া চেয়ে নেব। আপনারা যে যেখান থেকে দেখছেন একটু দোয়া করবেন বাচ্চাদের জন্য, এবং আমরাও দোয়া করি আপনাদের প্রত্যেকের বাচ্চা যেন ভালো থাকে। পৃথিবীতে যত বাচ্চা আছে প্রত্যেকটি বাচ্চা যেন মেধাবী হয়, এবং প্রত্যেকটি বাচ্চা যেন সুন্দরভাবে তার জীবন গড়ে তুলতে পারে। সেখানে আমাদের সকলের সহযোগিতা প্রয়োজন। বিশেষ করে মা এবং বাবা আমরা যারা আছি, আমরা খুবই লক্ষ্য রাখতে হবে তাদের লেখাপড়ার দিকটা, তাদের বেড়ে ওঠাটা। তাদের জীবন যদি এখন থেকে আমরা সুন্দর করার চেষ্টা না করি, তাহলে ভবিষ্যতে হয়তো আর করা যাবে না, কারণ এখনই তাদের জীবন সুন্দর করার। একটা বাচ্চা শারীরিক সুস্থভাবে বেড়ে উঠতে হলে তার যে খাদ্যগুলোর প্রয়োজন, সে সকালে উঠে কি খাবে, কিভাবে স্কুলে যাবে, তার কাপড় চোপড় কিভাবে পরিষ্কার রাখতে হবে, সব বিষয়ে কিন্তু আমরা যারা বাবারা আছি, আমরা যারা মা আছি, আমরা যারা দায়িত্বশীল আছি, আমাদেরকে কিন্তু সেটা লক্ষ্য রাখতে হবে। তো ইনশাল্লাহ, যদি সেই লক্ষ্য থাকে, আর আপনারা দোয়া করেন, আমরা বা আপনাদের বাচ্চাদের জন্য দোয়া করি, তাহলে অবশ্যই আগামী বাংলাদেশ বা আগামী দিনে বিশ্বের যত দেশে আমাদের বাচ্চারা আছে তারা মেধাবী এবং সুস্থ সবল হয়ে উঠবে, আমরা এটা বিশ্বাস করি। তাই আজকে আপনাদের কাছে একটু দোয়া চাচ্ছি। আমার এই দুটি কলেজের টুকরা, একটি আমার মেয়ে রিদা, আর একটি হচ্ছে রাফান, তাদের জন্য আপনারা একটু দোয়া করবেন মন থেকে, তারা যেন তাদের জীবনটা সুন্দরভাবে গড়ে তুলতে পারে, আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসায়। তো এটা হচ্ছে রাফানের কেক, এটা আমরা একটু কেটে নিব। না, সরি সরি, এটা এটা তোমার না, এটা কার? আজকে আমি, যদিও আমার মেয়ের বার্থডেটা ছিল 9 নভেম্বর, যেটা আমরা গত কিছুদিন আগে পার করে এসেছি, তো ভাবলাম একসাথেই দুটা কেক দিয়ে একটু সময় পার করব। এটা হচ্ছে আজকে রাফানের বার্থডে, আজকে 26 নভেম্বর 2023। তো একই সাথে দুটা কেক কাটছি, যদিও একই মাসে দুটা মেয়ে এবং ছেলে জন্ম নিয়েছে। 12 সালে নিয়েছে মেয়ে জন্ম, আর 2018 সালে আমার ছেলে রাফানের জন্ম হয়েছে। না, তোমার কত বছর হয়েছে? কত 5 বছর? বছর হ্যাঁ, 5 বছর 5 ইয়ার না? 5 বছর ইংলিশে কি? 5। আচ্ছা আচ্ছা, আর তোমার কয় বছর? 11 বছর 11 বছর। আচ্ছা, তো ঠিক আছে, এখন কেকটা খেয়ে ফেলি নাকি? এখন তুমি তোমার যারা আঙ্কেল আছেন তাদেরকে বলো দোয়া করার জন্য, বলো। আঙ্কেল আন্টি অনেক দেখছেন, তোমাকে বলো দোয়া করার জন্য। আঙ্কেল আন্টি আমার জন্য দোয়া করুন। দোয়া তাকাইয়া বলে, দেখি সামনের দিকে তাকাও, বলো। আঙ্কেল আন্টি আমার জন্য দোয়া করুন। আচ্ছা, তুমি ভবিষ্যতে কি হতে চাও লেখাপড়া করে? কি হতে চাও? হাফিজ পাইলট কি? হাফিজ পাইলট সামনে আমার দিকে তাকাও, কি হতে চাও? হাফিজ পাইলট হাফিজ পাইলট। মানে পাইলট মানে কি? পাইলটের কাজ কি? পাইলটে কি করে? হ্যাঁ, বিমান চালায় বিমান চালায়। আর হাফিজে কি করে? কোরআন শরীফ কোরআন শরীফ পড়েন। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমার ছেলেটা সে তার মন থেকেই এটা বলে। আপনারা একটু দোয়া করবেন, সে হাফিজ পাইলট। একসাথে এই দুটা নাম বলে হাফিজ পাইলট। একটা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠতম শিক্ষা হাফিজ, পবিত্র কোরআন শরীফ, কোরআন শিক্ষা, যেখানে 30 পারা কোরআন শরীফ মানুষের সিনার মধ্যে, বুকের মধ্যে থাকে মুখস্থ, সেটা হতে চায়, এবং সে পাইলট হতে চায়। তো সেটা আমিও দোয়া করি আল্লাহর কাছে যে আমার বাচ্চারা যে যার মন থেকে যা চাচ্ছে তাই আল্লাহ তাআলা যেন করে দেন, মানুষের বন্ধু মানুষ যেন হতে পারে। এর এর বাইরে আর কিছু না। আমরা নামাজ পড়ি, আমরা কিছু কিছু সময় আছে পরিবর্তন হয়, আমরা দোয়া চাই। তো বিশেষ করে যা নামাজ যখনই পড়ি তখনই তো বাচ্চাদের জন্য দোয়া করি, দুনিয়ার মানুষের জন্য দোয়া করি, আল্লাহর কাছে চাই। তো আল্লাহর কাছে এটাই বলবো আমরা, যে আমাদের বাচ্চাদের মেধা যেটা চাই, তারা তাদের মাঝ থেকে যে বিষয়টা নিয়ে তারা এগিয়ে যেতে চায়, সেটাই কিন্তু আমরা প্রথমে নির্ধারণ করতে হবে, এবং তাদেরকে সেই সুযোগটা দিতে হবে, এবং সেই ধারায় তাদেরকে এগিয়ে নিতে হবে। তো আমরা দোয়া করি, আমার ছেলেটা সে চায়
তাকে জিজ্ঞেস করলেই সে অনেক আগ থেকে বলে যে সে হাফিজ পাইলট হবে। তো আমার বাচ্চাটার জন্য আপনি দোয়া করবেন, সে যেন হাফিজ হতে পারে এবং পাইলট তো হতে সে চায়, এই তার ইচ্ছে। আর মেয়েটার ইচ্ছেটা আপনারা শুনে নিন, কি কি ইচ্ছে রয়েছে। ডক্টর। আচ্ছা, মেয়েটা ডক্টর হতে চায়, তাও তার জন্য দোয়া করবেন। আমার মেয়েটা একটু নিরিবিলি, কথাবার্তা কম বলে, ছেলেটা একটু চালাক, মেয়েটাকে যে কোনো সময় বেছে দিতে পারে, মানে যে কোনো সময় যে কোনো বিষয়ে মেয়েটাকে পিছে ফেলে রাখে না। তুমি চালাক না? এখন আমি প্রথমে কার কেক কাটবো, বোনেরটা? আমার। আচ্ছা, এটা তুমি একা খাইবা না আমাদেরকে দিবা? এটা চামচ কার কোনটা, চামচ? এটা এটা কার কোনটা চামচ? এটা কি খাওয়ার? ওরে বাবা, এটা তুমি বুঝলা কিনা এটা খাওয়ার? কেকটা কাটার আগে তুমি খাওয়া শুরু করে দিলা, হ্যাঁ? এটা কিন্তু ঠিক না। ঠিক একটা কাটবো, হ্যাপি বার্থডে টু রাফান বলবো, এরপরে খাইবা, এরপরে একটি একটি দোয়া করব তোমার জন্য, ঠিক আছে? তোমার কোনটা চামচ? ওরা। এটা কেমনে বুঝলা তুমি তোমার এটা? আগে যাওয়া সাদা। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, তুমি এটা এটা কেটে নেই। কাটটা কাটবো আগে? তোমারটা। আচ্ছা ধরো, তুমি তো খাওয়া শুরু করে দিবা, এই জন্য কাটবো না। এটা কি খাইছো, মজা হয়েছে? ধরো এটা ধরো, সোজা হল বাবা। আচ্ছা, তুমি কি মাঝখানে আসবা নাকি? হ্যাঁ, মাঝখানে আসবা না, এখান থেকে কেটে দিবা? না, এখান থেকে কেটে দাও, বোনেরটা তো কাটতে হবে। তো কোন জায়গায় কাটবো, তোমার রাফানে কাটবো নাকি? আচ্ছা, হ্যাপি বার্থডে টু ইউ রাফান, হ্যাপি বার্থডে রিদা। রিদা, এটা কার, তোমার? না না না, আমার ফুলা। হ্যাপি বার্থডে রাফান, রাফান 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 রাফান। ওকে বাবা, কেটে ফেলেছি, এখন খেয়ে ফেলবো নাকি? কান্না করো কেন? কেন, এটা কাটার জন্য কাছে করি নাকি? খাইলো না, কান্না তো লাইফ সুন্দর হইতো না। কান্না করো কেন? এটা রাখো, এটা রাখো, কান্না করো না। দাঁড়ো, এটা আব্বা খাওয়াই দিই তোমারে। বিসমিল্লাহ রহমান রহিম। খাও, বিসমিল্লাহ। বিসমিল্লাহ বলে খাও, বলো বিসমিল্লাহ, বলো জিরো, বলো বিসমিল্লাহ, বলো বলো। ঠিক আছে, টিস্যু দাও। হুম, বলো বিসমিল্লাহ, বলো বলো। বিসমিল্লাহ। হ্যাঁ, সব খাও। আচ্ছা, যাই হোক, তোমাকে একটা কাটার জন্য তুমি কান্না করছো, কষ্ট পাইছে কে কে? হ্যাঁ, দাঁড়া, টিস্যু দিবেন, টিস্যু নাও। হুম, দাঁড়া, এটা নাও। আচ্ছা, এখন এই যে তোমার মামা তোমাকে কি দিবে বলছে, বলো। সাইকেল। সাইকেল। গত বার্থডে তুমি কি পাইছিলা? গত বার্থডে তোমাকে কি দিছিলাম? হুম, মোটরসাইকেল। গত গত বার্থডে তোমার, যখন গত বছর বার্থডে ছিল, তখন কি উপহার দিছিলাম তোমারে? কি বাইক? মোটরসাইকেল। আর এখন তোমার মামা কি দিবে? দিছে না দিবে? তোমার মামা দেখছে, বলো, বলা তাড়াতাড়ি দিয়ে দাও আমারে, তাড়াতাড়ি দিয়ে দাও। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা এটা শেষ করে নিচ্ছি, রাফান আর খাইবে না, তার পেট ভরে গেছে, এখন রিদাকে খাওয়াই। আচ্ছা, খাও খাও খাও। খাইবা, এটা একলা খাইবা তুমি সারা? মুখ দিয়ে বলো, মুখ দিয়ে বলো। একা সারা খাইবা? খাইতে পারবা? এটা জায়গা হইব? আচ্ছা আচ্ছা, এটা আসলে খাওয়াটা বড় বিষয় না, খাওয়ানোটাও বড় বিষয় না, দোয়াটা চাওয়াটা বড় বিষয়, আর তাদেরকে একটু আনন্দ দেওয়া এবং তাদের মনটা যাতে ভালো হয়। তো আমরা সুযোগ পেলেই কিন্তু বাচ্চাদের একটু সময় দিব, যেখান থেকে যেভাবেই হোক সময় দিব। ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন। তা হ্যাঁ, এটা খাও, বোনটা খাওয়াইয়া দাও, ধরো তুমি বোনটা খাওয়াইয়া দাও, বোনটা খাওয়াইয়া দাও। ডাইনাত দিল, ডাইনাত, ডাইনাত কোন খান? হুম, তুমি খাওয়াইয়া দাও বাইরে। হুম, তুমি আব্বুরে খাওয়াইতে না, আব্বুরে খাওয়াইতে না। ডাইনাত দি, ডাইনাত দি, ডাইনাত দিল। হুম, যাই হোক, এবার বোনেরটা কেটে নেই, হ্যাঁ, বোনেরটা কেটে নেই, ঠিক আছে? হুম, যাই হোক, আমরা রিদারটা কাটবো এখন। কোন জায়গায় কাটবো এখন? কোন জায়গায় কাটবো রিদার? এই জায়গায় না এখানে? এখানে? আচ্ছা আচ্ছা, এখানে না, এদিকে কাটি। সরাও।
হুম। তোমার আম্মু কই? ধরো, তোমার আম্মু তো লালস করতেছে খাওয়ার জন্য, কেক দিবা না? হুম। ধরো বোনেরটা ধরো, এখন ধরো, বলো, তুমি বলো হ্যাপি বার্থডে বলো এখন। হ্যাপি বার্থডে টু হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ রিদা, হ্যাঁ, রাফান, রিদা। ওকে ওকে ওকে। এটা মিক্স করে হ্যাঁ, বন্ডে তুমি খাওয়াইতে নি, তোমার খাওয়াইতাম আগে। সরি, হয়ে যাও। বন্ডে আগে, তো আগে না তোমার না বন্ডে? হ্যাঁ, ও বন্ডে তোমার খাওয়ার বুদ্ধি আছে। আচ্ছা, বাদে খারে আমি খাইলি। হ্যাঁ, তুমি লাস্টে কেন, তুমি লাস্টে খাইবা না, আমি খাইলি। হ্যাঁ, আব্বু খেলে। খাও। যাই হোক, রাফান কেক খুব পছন্দ করে, তো আব্বুরে খাওয়াই দাও। বিসমিল্লাহ। আব্বু খাইব না, তুমি খাইবা? কে খাইব? না দিও না, দিও না, হাত পড়বো। হুম। তো যাই হোক, তোমার ফুপুরে খাওয়াইতে নানি, ফুপুরে খাওয়াইতাম না। হুম। তো যাই হোক, তোমার ফুফুরা তো দেখতেছে, তারা বললো আইসা খাওয়ার জন্য কালকে। বলো, তোমার কোন কোন ফুপ্পে খাইবা, কোন কোন ফুপ্পে খাইবা বলো, ফুপ্পুদের। কেটা ফুপ্পে? ছোট ফুপ্পে খাইতো না? আর কে? আর কে? তোমার কটা ফুফু আছে? যত থানি। আচ্ছা, সব দিন ভুলে যাবে তুমি। আচ্ছা, আর দিও না। যাই হোক দর্শক, আমরা আসলে অনেক কথা বলেছি এবং বাচ্চাদের একটু সময় দিয়েছি, এবং তাদের মূলত চাহিদা হচ্ছে তারা কেক খাবে এবং তাদের বার্থডের দিনে খাবে। তবে তারা অন্য অন্য বার্থডে, অন্যদের বার্থডে দেখে একটু জাঁকজমক হয়, তো সেটা তাদেরকে বুঝিয়েছি, সেটা তারা বুঝেছে। এবং আমরা নামাজ পড়ে তাদের জন্য দোয়া করেছি, দোয়া করব ইনশাল্লাহ। জন্মদিন আসলেই আমরা শুধু দোয়া করবো এটা না, সব দিনই দোয়া করব। এই দিনে একটু স্পেশালি, একটু বেশি আল্লাহর কাছে চাইবো যে এই দিনগুলো আসলে বাচ্চাদের মনে একটা আনন্দ কাজ করে, এবং সেই আনন্দটা যেন সবসময় তাদের মাঝে থাকে, সবসময় যেন তারা ভালো থাকতে পারেন। এবং আপনাদের, আমাদের সকলের দোয়া এবং সহযোগিতায় যেন বাচ্চাগুলো তাদের জীবনটা আগামী দিনে সুন্দর করে গড়ে তুলতে পারে, মানুষের মতো মানুষ হতে পারে, দিনদার হতে পারে, ইমানদার হতে পারে, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পারে, নবীর কাঠি উম্মত হতে পারে, সেই প্রার্থনা, সেই দোয়া করছি। তা আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় দোয়া করবেন। দেশে বিদেশে আমার অনেক বন্ধুরা আছেন, আপনাদের সকলের কাছে দোয়া চাচ্ছি। ইনশাআল্লাহ আপনারা দোয়া করে যাবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করব। তো আমরা রাফান এবং ইদাকে একসাথে বসিয়ে কিন্তু আমরা শেষ করে নেব। আমাকে একটু রাস্তা দাও। হ্যাঁ, ঠিক আছে, একটু একসাথে বসে। হাত দিও না, চামচ দিয়ে খাও। চামচ দিয়ে খাও। আমরা ওইখানে কি টাটা দিলাম? টাটা। তুমি খাইলাই নিবা, খাইবাই না, বাদে কেউ খাইতা নাই। ওয়া সাউতে আব্বুল লাগে তো তাই কিও।
এক জোড়ায় আমার হইতো না রে, বারোটা তো রাখিও। তোমার আম্মুর লাগিও রাখিও, হ্যাঁ? বুঝছো নি? সব খাইতে আনি তুমি। জোড়া খাইতে আনি। কি কি দাও বাবা? জোড়া খাও, আতা আইও না, বড়ি যায় না। আস্তে আস্তে খাও। ওকে? ওকে, টাটা, বাই বাই।